নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা জানব শীতল ষষ্ঠীর ব্রত, মতান্তরে গোটা ষষ্ঠীর ব্রত, যেটা মাঘ মাসের শুক্লপক্ষের তিথিতে পালিত হয়। বসন্ত পঞ্চমীর পরের দিন ষষ্ঠী তিথিতে অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন এই ষষ্ঠী পালন করা হয়। আজকের পর্বে আমি আপনাদেরকে জানাবো শীতল ষষ্ঠী ব্রতটা কি, এটা কবে এবং কিভাবে পালন করা হয়। আমাদের বাঙালি মায়েরা সন্তানের মঙ্গল কামনায় 12 মাসে 13 ষষ্ঠী পালন করে থাকেন। সেই 13 ষষ্ঠীর মধ্যে একটা অন্যতম ষষ্ঠী হলো শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী। বলা হয় মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠী ব্রত করে থাকেন, যাতে তাদের সন্তানরা সুখে শান্তিতে সুস্থভাবে দিন যাপন করতে পারেন। মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে মায়েরা দই, হলুদ, কলাই, সন্দেশ দিয়ে মা ষষ্ঠীর ব্রত করে থাকেন। ষষ্ঠী ব্রত মূলত সকাল সকালই সম্পন্ন করা হয়। এই দিন মায়েরা সন্তানের হাতে দই এবং হলুদে ছোপানো সাদা সুতো মা ষষ্ঠীর কাছে মঙ্গল কামনার্থে সন্তানের হাতে বেঁধে দেন। ষষ্ঠীর দিনে উনুনে আগুন জ্বালাতে নেই, আগের দিন রান্না করে রাখা হয়। সেই জন্য সরস্বতী পুজোর দিন রাতে সমস্ত রকম সবজি গোটা, তার সঙ্গে কলাইয়ের ডাল মিশিয়ে রান্না করে রাখা হয়। আর রাতে রান্না করে রাখা ভাতে জল ঢেলে সেটাকে ঠান্ডা করা হয়। ষষ্ঠীর দিন গোটা কলাই সেদ্ধ দিয়ে জল ঢালা ভাত খেতে হয়। এই দিনে কোনো গরম খাবার খাওয়া হয় না। এবছর বাংলার 1430, ইংরেজি 2024 সালে ষষ্ঠীর তারিখ পড়েছে 15 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। ষষ্ঠী থাকবে বিকেল 4:09 পর্যন্ত। বৃহস্পতিবার সকাল 10:06 মধ্যে সবথেকে ভালো সময়। এই সময়ের মধ্যে শুভ কর্ম সম্পন্ন করার চেষ্টা করবেন। সরস্বতী পুজোর পরের দিনই শীতল ষষ্ঠী। বসন্ত পঞ্চমী কেটে গেলেই ষষ্ঠী পূজা। এই দিন সন্তানের মঙ্গল কামনায় ব্রত করে থাকেন মায়েরা। এই দিন বাংলার প্রত্যেকটা হিন্দু ঘরে ঘরে মায়েরা ষষ্ঠী ব্রত অর্থাৎ শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। এই ষষ্ঠী মূলত এপার বাংলা অর্থাৎ ঘটিদের মধ্যে বেশি প্রচলন। এই দিনে বাংলার ঘরে ঘরে অরন্ধন উৎসব পালন করা হয়, অর্থাৎ আগের দিন রান্না করে পরের দিন গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম। উনুনের পাশাপাশি এই দিন বাড়িতে শিলনোড়াকেও পুজো করা হয়। শিলনোড়াকে পুজো করে সেই দিনের জন্য শিলনোড়াকেও বিশ্রাম দেওয়া হয়। শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী গরম খাবার নয়, আগের দিন রান্না করে পরের দিন ঠান্ডা খাওয়া হয়। এর পেছনেও রয়েছে বৈজ্ঞানিক কারণ। এই সময় অর্থাৎ বসন্তকালে পক্স হয়, তাই গোটা সেদ্ধ খেলে শরীর ঠান্ডা থাকে। এ কারণে এই সময় এই ধরনের খাবার খাওয়ার প্রচলন। যেহেতু ষষ্ঠী তিথি, সেই জন্য এই সময়ে 6 রকমের গোটা সেদ্ধ একসঙ্গে করে খাওয়ার নিয়ম। মূলত আলু, রাঙা আলু, শিম, কচি বেগুন, কড়াইশুঁটি, সজনা ফুল একসঙ্গে সেদ্ধ করে খাওয়ার নিয়ম। এই রান্নাতে পালং শাকও এর সাথে একসঙ্গে করে গোটা সেদ্ধ করে খাওয়া হয়। এক এক জায়গায় এক এক ধরনের ডালও ব্যবহার করা হয়, বিশেষ করে কাঁচা মুগ ডালের ব্যবহার বেশি দেখা যায়। সরস্বতী পুজোর দিন সন্ধেবেলায় শিল নোড়ার পুজো সম্পন্ন করা হয় এবং শুদ্ধ আচারে রান্না শুরু হয়। এই সকল খাবারে কোনো আঁশ বা পেঁয়াজ রসুনের ব্যবহার একদম করা হয় না। সম্পূর্ণ শুদ্ধ আচারে নিরামিষ পদ্ধতিতে এই সকল ষষ্ঠীর রান্না করা হয়ে থাকে। আজকের পর্ব এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।